কিছুই রান্নাবান্না নেই তখন এভাবে একটা ডিম ভাজি করে নেবে, দেখবা এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আজকে আমিও একটু ডিমটি এভাবে ভেজে নিচ্ছি। এই যে ডিম নিলাম একটা, আর এখানে নিলাম একটু আলু, ছোট্ট একটা আলু ছোট ছোট করে কেটে নিলাম, একটু পেঁয়াজ, সাথে 2 পিস রসুন, একটু ধনিয়া পাতা আর টমেটো। এখন ডিমটা ফেটিয়ে নেব, তবে মরিচটা কাটার কথা মনে ছিল না, পরে নিয়েছি। এখন গুলিয়ে নেব। আগে ডিমের ভিতরে যেহেতু আলুটা একটু শক্ত, আলুটার পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। আর পেঁয়াজের সাথে যে রসুনটা দিচ্ছি কারণ একটা রসুনের সুন্দর একটা ঘ্রাণ, কিন্তু রসুনের ঘ্রাণটা আমার কাছে ভালোই লাগে, তাই ডিমটা আরও ভালো লেগেছে। আর এই যে বললাম না, কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচটা যে যার মতো স্বাদ মতো দিয়ে নেবে, আর এই লবণ দিলাম স্বাদ মতো। এখন ভালো করে মিলিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেব টমেটো কুচিটা আর ধনিয়া পাতাটা, কারণ এটা তো নরম সবজি, এই কারণে। এই যে টমেটোটা আর ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। অনেকটাই ঘন হয়ে গেছে। এখন একটু সবাই এভাবেই করে থাকে, আমি একটু নতুনভাবে করলাম। আমি এভাবে করেছি, আজকে ভালোই লেগেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখন দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, তারপর একটু হলুদের গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো। তবে যারা মরিচ বেশি ঝালটা পছন্দ করো তারা একটু বেশিও দিতে পারবে, যেহেতু আমরা ঝালটা কমই খেয়ে থাকি। এখন আবার ভালো করে মিলিয়ে নিচ্ছি। এই যে ভালোভাবে মিলিয়ে নিলাম, এখন ভাজার পালা। যেহেতু আমার আজকে রান্না কিছুই ছিল না, দীপ এভাবে খাবে না, ওকে নর্মাল ডিম ভাজি করে দিলাম। আর আমারটা চিন্তা করলাম এভাবে একটু ভাজি করে নিয়ে নিজের মনের মাধুরী মিশিয়ে সেটা তৈরি করলাম। তবে এভাবে ডিমটা ভাজি করলে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে, যেহেতু ভিতরে তো আলু আছে, তাই তেলটা টেনে যায়। এখন এই যে তেলটা গরম হয়ে গেছে, ডিমটা ছেড়ে দিলাম। একটু পিজার মতো লাগে না দেখতে, কালারফুল, মানে সবুজ আছে, রেড আছে, এই কারণে। এখন একটু সুন্দরভাবে সমান করে নিলাম, যেহেতু আলুটা তো শক্ত এক জায়গায় পড়ে গেছে, এটা একটু চামচ দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম। এখন একটু ঢেকে দেবো, ঢেকে না দিলে আবার ভিতরের আলুটা সিদ্ধ হবে না। এই যে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। এখন ঢাকনাটা খুলে দেখলাম যে তেল আর একটু দরকার হবে, তাই একটু তেল দিয়ে সব দিকে একটু নেড়েচেড়ে আবার একটু ঢেকে দিলাম। এখন ঢাকনাটা তুলে উল্টিয়ে দিলাম। তবে এটা একটু বেশি ভাজতে হবে, না হলে আলুটা ভাজা হবে না, তাই আমারটা একটু পুড়ে গেছে। আর যেহেতু একটু সময় তাড়াহুড়ো খেতে হবে, ক্ষুধাও লেগে গেছে। এই যে হয়ে গেছে ডিম ভাজি, এখন খাবার পালা। ভাতটা নিয়ে নিচ্ছি, তবে ভাতটা ঠান্ডা হয়ে গেছে, একেবারে গরম গরম ভাত হলে আরও টেস্ট হতো। মানে এভাবে ডিম ভাজি করে তোমরা দেখতে পারো, কারণ অনেক সময় আমাদের আছে যে রান্নাবান্না করতে ইচ্ছা করে না, সময় হয় না, তখন এভাবে একটা ডিম ভাজি করে নিলে সব ভাতই খাওয়া যায়। শুধু ডিম ভাজি দিয়ে তো এমনি খাওয়া সম্ভব না। এই যে ডিম ভাজিটা নিয়ে নিচ্ছি, এখন আমি একটু খেয়ে নিচ্ছি এবং তোমাদের একটু রিভিউ দিচ্ছি। অনেক টেস্ট হয়েছে, আমার ছেলেকেও বললাম, সেও একটু খেলো, সেও বললো ভালোই লেগেছে। এখন চিন্তা করলাম যেহেতু ডাল আছে, ঘন মুসুরি ডাল, টমেটো দিয়ে এটাও রান্না করে, একটু ডাল দিয়ে হলে আরও ভালো হবে, তাই একটু ডালও নিয়ে নিলাম। এখন আবার খেয়ে নিচ্ছি। এত টেস্ট হয়েছে আসলেও। মাঝে মাঝে ডিম এভাবে, মানে সবসময় তো একইভাবে রান্না করে ভেজে থাকি, অন্যভাবে একটু ভাজলে ভালোই লাগে। এই যে আমার খাওয়া একেবারে শেষ, চেটে পুটে খেয়ে নিলাম। তোমরাও এভাবে একটু ট্রাই করতে পারবে। বাই বাই।